ইতিমধ্যে আপনাদের সামনে দেখেছি যে মন্ত্রী অরূপ রায় তিনি এলাকায় যান। প্রথমে তিনি প্রাকৃতিক দুর্যোগের কথা বলেন এবং তারপরে বলেন যে মানুষের কাজের জন্যই এই দুর্ভোগ হয়েছে। আর এবার আপনাদের শোনাবো যে বাম জমানাকেই দায়ী করছেন উদ্ভূত পরিস্থিতির জন্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আগে যখন উচ্ছেদ 2009 সালে তখন তৎকালীন কর্পোরেশন বামপন্থী কর্পোরেশন ছিল, তখন উচ্ছেদ করার পরিকল্পনা, তখন আমি রানী থেকে আটকে ছিলাম, তখন মমতা জয়সওয়াল মেয়র ছিলেন। তো সুতরাং সরকার সবসময় পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদরদি, সবসময় মানুষ দরদি, গরিব মানুষের কথা সবসময় ভাবেন। তিনি সবসময় নিশ্চিন্তে মানুষ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন এটা নিয়ে। এই মুহূর্তে সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, হাওড়ার একটা বিস্তীর্ণ এলাকা, সেখানকার মানুষ জল সংকটের মধ্যে রয়েছে, তারই মধ্যে এলাকায় ফাটল দেখা দিয়েছে। মন্ত্রী অরূপ রায় তিনি সেখানে গিয়েছেন, এলাকা পরিদর্শন করেছেন এবং তার মুখে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কখনো তিনি বলছেন প্রাকৃতিক দুর্যোগের পিছনে কারণ, কখনো তিনি মানুষের জন্য কাজ করতে গিয়ে এই ভোগান্তির কথা বলছেন, আবার কখনো তিনি উদ্ভূত পরিস্থিতির জন্য বাম জমানাকে দায়ী করছেন। কিভাবে দেখছেন আপনি? মানুষ যখন বিপদে পড়ে না, তখন দেবতার স্মরণ নেয়। অরূপ বাবুরা যখনই বিপদে পড়েন তখন ওদের বাজবার কোনো পথ থাকে না, তখন ওরা ওই দেবতার মতো বাম জামানার কথা উচ্চারণ করেন। সেটা ভালো যে অন্তত পক্ষে বাম জামানাবাকে ওদের আশ্রয়ের একটা আশ্রয়স্থল খুঁজে পেয়েছেন। চূড়ান্ত অপদার্থ, ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত না হলে কোনো মন্ত্রী কথা বলতে পারেন? তারা ধারাবাহিকভাবে গত 11 বছর ধরে হাওড়ার বিভিন্ন জায়গায় নির্বাচন না করে শাসন চালাচ্ছেন, গুন্ডামি করে বেড়াচ্ছেন। তাদের পক্ষে মানুষের কাছে যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার কোনো জায়গা নেই, ব্যর্থতাকে স্বীকার করার মতো সামান্যতম সৌজন্য বোধ নেই। আর কথায় কথায় বাম জামানা, আরে বাম জামানা যদি থাকতো তাহলে তোদের তো এগুলো বলার সুযোগ থাকতো না। মানুষকে তখন ভুল বুঝিয়ে তো বাম জামানার বিরুদ্ধে সমর্থন সংগ্রহ করেছে। আজকে ব্যর্থতার জন্য সব বাম জামানা দেয়। এই সমস্ত উন্মাদগ্রস্ত লোকেদের নিয়ে প্রশাসন চালালে এই দাঁড়ায়। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। আর কিছুক্ষণ আগে আপনাদের সামনে দেখেছিলাম মন্ত্রী অরূপ রায় তিনি এই পরিস্থিতির জন্য বাম জমানাকেই দায়ী করছেন। যে সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ ভূগর্ভস্থ পাইপলাইন সমস্যার জেরে জল পাচ্ছে না হাওড়ার বাসিন্দারা, আর এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করছে বিরোধীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বুধবার রাত থেকে জল যন্ত্রণায় ভুগছে হাওড়া পুর এলাকার একটা বড় অংশ। 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে ভূগর্ভস্থ পাইপলাইনে বড়সড় ফাটল দেখা যায়। পরের দিন মেরামতি করতে গিয়ে মাটি ধসে পড়ায় বিপত্তি আরো বাড়ে। নতুন ঘর বানিয়ে পার ধরে গেছে, যদি বাচ্চা কাচ্চা চাপা পড়ে যায় তাদের জন্য জল পাচ্ছি না। তাদের জন্য স্যার আমি এইটার জন্যই আপনাদের কাছে দয়া চাইছি যে আমার মা বোনেদের সবার যেন সুবিধাটা যেন পেলে পারে, খুব ভালো হয়। বর্তমানে হাওড়া পুরসভার দায়িত্বে রয়েছে প্রশাসক মণ্ডলী। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2018 সালে, কিন্তু নানা জটিলতায় হাওড়া পুরসভায় ভোটই হয়নি। এই পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। হাওড়াতে দেখে তো বোঝা গেল কোন গভর্নেন্সের ব্যাপার নেই, কোন নির্বাচিত প্রতিষ্ঠান সেই বিবেচনায় নেই। 500 বছর ধরে শুধু তৃণমূলের মতবুরি করার জন্য যেভাবে একটা মিউনিসিপ্যালিটি, এবং একটা বহু জায়গাতে হচ্ছে, হাওড়াতে ডিয়ারিং এক্সাম্পল যেভাবে ধ্বংস করা হলো, আজকে বিপত্তিটাকে বুঝতে পারছেন? কেউ জবাব দেওয়ার মতন নেই। কিন্তু 2016 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর 2018 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। কিন্তু সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। প্রায় 7 বছর ধরে এই টানাপোড়েনে ভোট হয়নি। তার জেরেই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করছে, ওদের নিজের দলীয় সমস্যা, যে কারণে নির্বাচন হতে পারছে না। 6 বছর ধরে একটা বড় মহানগর তার ইলেকশন আটকে রেখেছে।
অতএব 6 বছর ধরে নির্বাচন আটকে রাখার কারণে ওখানে দেখভাল করার কেউ নেই। এখন তো যা চলছে লুটেপুটে খাওয়া চলছে, কারণ দেখার কেউ নেই, ওখানে নতুন করে কিছু করার কেউ নেই। অতএব এই নামে প্রশাসক আছে, কিন্তু চারিদিকে লুট চলছে। হিথ্রো লন্ডনের এয়ারপোর্ট খুব বিখ্যাত জায়গা, দিনে 1000-এর বেশি প্লেন ল্যান্ড করে, সেখানে আগুন লেগেছে। এটা একটা দুর্ঘটনা। হাওড়ার ক্ষেত্রেও বিজেপি বলার আগে দুবার ভাবছে না যে মানুষের জীবন, মানুষের সমাজে এইরকম দুর্ঘটনা জড়িয়ে আছে। সব কিছু নিয়ে রাজনীতি চলে না। পুনর্বিন্যাস করে হাওড়ার 50টি ওয়ার্ডকে 66টি ওয়ার্ড করা হয়েছে। তাই ভোট করানোর ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই বলেই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।